সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। হাওর নদী আর খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সমতল ভূমির আশারকান্দি ইউনিয়ন 9টি ওয়ার্ডের 67টি গ্রাম নিয়ে গঠিত। এই ইউনিয়নের আয়তন 51 বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার পূর্বে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর ও সাদিপুর ইউনিয়ন, পশ্চিমে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়ন, উত্তরে মিরপুর ও সৈয়দপুর শাহরপাড়া ইউনিয়ন এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়ন। 35,584 জনসংখ্যার আশারকান্দি ইউনিয়নে ভোটার সংখ্যা 18,334 জন, আর খানা বা গৃহ রয়েছে 4,316টি। এই ইউনিয়নের ভেতর দিয়ে ইটাখলা ও কুশিয়ারা নদী সহ 12টি ছোট বড় খাল বিল প্রবাহিত। ইউনিয়নটি বানাইয়া, পোদ্দার হাওর, জাইর হাওর ও কালিয়ার হাওরের পার্শ্বে অবস্থিত। এখানে হালুখাল, মিলিক, শুক্লাম্বরপুর নামে 3টি জলমহাল রয়েছে। এইসব জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয় এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। এই ইউনিয়নে মোট 6,700 হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। মোট জমির মধ্যে 5,467 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, আর 2 ফসলি আবাদ হয় 257 হেক্টর জমিতে। 1,849 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের বিভিন্ন বিভাগের নানা প্রকল্প কাজ করছে। নয়া বন্দর, দাওরাই, বড়ফেচি ও পাটকুরা এই ইউনিয়নের প্রধান 4টি বাজার। স্থানীয় কৃষিপণ্য বিপণন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এই বাজারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী আশারকান্দি ইউনিয়নের শিক্ষার হার 65%। শিক্ষার হার ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে ইউনিয়নের 37টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 21টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিস্তারে 2টি উচ্চ বিদ্যালয় ও 2টি কলেজ রয়েছে এই ইউনিয়নে। ইসলামিক শিক্ষার প্রসারে 3টি আলিয়া মাদ্রাসা ও 9টি কওমি মাদ্রাসা রয়েছে এই ইউনিয়নে। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে ছাতা প্রদান করা হয়। আমাদের স্কুল থেকে এই ছাতাটা দিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। যেমন আমরা বৃষ্টির সময় এই ছাতাটা নিয়ে আসতে পারি, আবার আমাদের স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরাও এটা নিয়ে আসতে পারে। অনেক ধরনের সুবিধা হয়। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে স্থাপিত হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্র সরবরাহ সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। আশারকান্দি ইউনিয়নে মোট 73টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় 67টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে রয়েছে 6টি মন্দির। এখানে পীর আউলিয়ার মাজার আছে 7টি, রয়েছে 30টি ঈদগাহ। মুসলিম জনসাধারণের জন্য 50টি কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 16টি শ্মশান। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। আশারকান্দি ইউনিয়নে মোট 60 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে 20 কিলোমিটার পাকা সড়ক আছে। আধা পাকা সড়ক আছে 10 কিলোমিটার। আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ইউনিয়নে কাঁচা সড়ক রয়েছে মোট 30 কিলোমিটার। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2.05 কিলোমিটার RCC সড়ক নির্মিত হয়েছে বিভিন্ন স্থানে। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 30টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয় সরকারি অর্থায়নে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে 3টি কমিউনিটি ক্লিনিক। LGSP প্রকল্পের আওতায় এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 955টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শতকরা 94% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আগে বহু দূর থেকে পানিটা নিয়ে
কষ্ট করি পুরুষের টাম হয়ে গিয়া ডেইলি কষ্ট করি সকাল বিকাল পানি টানতাম দূর থেকে গিয়া সরকার থেকে এটা তো বাবা আমার আলহামদুলিল্লাহ আমার বড় সাহায্য হয়েছে, ভালো হয়েছে। এখানে শতকরা 100% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। সরকারি প্রকল্পে রিং স্ল্যাব বিতরণ ছাড়াও নাগরিকদের উন্নত মানের টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে। আমার এই যে লেফটেন্যান্ট সরকারে দিছে, আগে যে লেফটেন্যান্ট ছিল এটা খোলামেলা খুব জহর তো গিয়ারি অসুবিধা দেওয়ায় মনে এই সরকারে দেওয়ায় আমি খুব শান্তি লাই, আমি এটা জহর ব্যবহার করলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। আশারকান্দি ইউনিয়নে 277 জন নারীকে বিনামূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আমি জানি স্যার ভিজিডি কার্ডর চাউল পাই কতখান হেল্প হয়। আমার সংসারে 5টা বাচ্চা, আমি একজন 6 জন, আমার স্বামী একজন 7জন মানুষ আমরা কতখান সাহায্য দেন সরকারের কাছ থেকে আমরা পাইরাম। আল্লাহর কাছে সরকারের লাগে আমরা দোয়া করলাম। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে বিশেষ চাহিদা সম্পন্ন 353 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী ভাই আজ 20-30 বছরই ভাই দেওয়া ভাইলে আমি ডাক্তারি বাকরি করে পালাগুড়া জানা সাইডে খাই। আমার যে সরকারি যেটা বাঁচা দেয় আমার এক সাইডে অবশ্যই আমি কোনো কাজ করতে না, আমার মা বাবা কেউ নয়, আমি এই টাকাটা দিয়ে ওষুধপত্র কিনি বা কিছু খাই। একই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পান 888 জন এবং বিধবা ভাতা পান 246 জন নাগরিক। বিধবা ভাতা খাই, ও পয়সাটা দিয়ে আমি ডাক্তারি করাই, আমি যেমন কিছু শান্তি খাই। আমি বয়স্ক ভাতা পাই, এই ভাতাটা পাওয়ায় আমার অনেক কাজও লাগে, আমার চিকিৎসার খরচ চলে বা সেই নানান্দা করা যায়, এই পয়সাগুলো পাওয়ায় অনেক সাহায্য পাই। এই ইউনিয়নে 88 জন নারী রয়েছে মাতৃত্বকালীন ভাতা সুবিধা প্রাপ্ত। আমি গর্ভবতী মহিলা টাকা খাইয়া আমি পুষ্টিকর খাবার খাইছি, এমন আমি খুশি হয়েছি। শেখ হাসিনা আমার দিয়েছেন, আমার বাচ্চা সুস্থ আছে, আমিও সুস্থ হয়েছি। 2 জন বীর মুক্তিযোদ্ধা সরকার প্রদত্ত সম্মানী ভাতা পান এই ইউনিয়নে। বাচ্চা ফারাম আমরা 200 থেকে এখন 20,000 পর্যন্ত ফারাম আমরা এখন ওটাই আমরা খুশি। তাই জেনে ওটা যারা জেনে তাই তো মাও বাবা তাই নিও সমস্ত ওটাই আমরা খুশি। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্র ও দুস্থ পরিবারকে প্রতি কেজি চাল 10 টাকা দরে প্রতি মাসে 30 কেজি চাল বিতরণ করা হয়। এত 30 কেজি চাউল পাইতেছি, সরকারে দিতেছে, আমার 2টা মেয়ে নিয়ে আমি খাইতে পারতেছি। এইটাই সুবিধা আমার মারাত্মক হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ধন্যবাদ জানাই তাই। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 28 নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারে একটা সেলাই মেশিন দিছে না, আমার দেওয়ার পরে আমি খুব উপকৃত হয়েছি। কারণ আমার যে মেয়েরারও কাপড় সেলাই করা যায় বা কিছু কিছু মানুষেরও সেলাই করিয়া কিছু কিছু উন্নতি হয়, কিছু টাকা পয়সা পাই, আমরা পাইলে আমরা উপকৃত। সরকারের কাছে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা সামান্য হইলেও একটা সাহায্য করছেন তাই। নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির অংশ হিসেবে এখানে সরকারি কর্মসূচির সফল বাস্তবায়ন হচ্ছে। সুবিধাভোগী পরিবারগুলোকে বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলার দ্বারা টিসিবির পণ্য সরবরাহ করা হয়। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞানভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে আশারকান্দি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশারকান্দি ইউনিয়নের 32টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। আগে আমরা সাপটার মাঝে রয়েছি, বড় কষ্ট হয়, তখন মায়া শেখ হাসিনা আমরা গড় দিছ, আল্লাহর হুকুমতে খুশি আছি তানের রূপে। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে আশারকান্দি ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদ ওনার দিক নির্দেশ অনুযায়ী আমরা পরিকল্পনা করে আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে, বাংলাদেশকে ডিজিটাল এবং বাংলাদেশকে দূরত্বমুক্ত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে আশারকান্দি ইউনিয়ন।